এই সেই দিন যেই দিনটাতে আমি আমার স্বপ্ন দেখেছিলাম প্রেগনেন্সি অবস্থাতে। যাই হোক, তো আজকে ওই দিনটি ছিল হচ্ছে 8ই মার্চ। আমরা চলে গেছিলাম জোড়াসাঁকো মার্বেল প্যালেস। ওখানে মার্বেলের দোকান প্রচুর, মানে বিজনেসই ওটা, মানে প্রচুর যেদিকে তাকাবেন সেই দিকেই দোকান মার্বেল। এই গুপ্তা মার্বেলে আমরা চলে গেছিলাম ইউটিউবে ব্লগ দেখে। তো অয়ন ওখানে ওয়েট করছিল, দেন আমরা এখান থেকে যাই, তারপরে আমাদের যে ঠাকুর তাদেরকে নিয়ে আসি। তো পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। যখন বড় যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি। এর পেছনে পুরোটাই অয়নের কৃতিত্ব রয়েছে অবশ্যই। ও যদি সাপোর্ট না একটুও করতো আমি কিচ্ছু করতে পারতাম না, পুরোটাই ওরই। শুধু আমি প্ল্যান করেছি, আমি ভেবেছি, আমার ভাবনাটা ওকে জানিয়েছি, দেন ও রাজি হয়ে পুরো সমস্তটা করার জন্য আমাকে বলে। দেন আমি আস্তে আস্তে প্ল্যান করি কিভাবে কি ঠাকুরঘর করব না করব। এই যে আমার জগন্নাথ, এই যে আমার রাধাকৃষ্ণ, গোপীদাদা এখন শুয়ে পড়েছে। গোপীদাদা মানে হচ্ছে আমার ছেলের গোপীদাদা। এই তো আপাতত এরকমভাবে সাজানো হয়েছে। এরকম রাধাকৃষ্ণকে আমি রেখেছি কারণ স্নানের পরে আমি চেঞ্জ করব সব কিছু, দেন গয়নাগাটি সব। আপাতত এই, পরে তো আস্তে আস্তে চেঞ্জ হবে সব কিছুই। তো এই হলো ব্যাপার। এখানে সব গোছদার হচ্ছে। আজকে আগের দিন রাত, মানে 12 তারিখ রাত্রেবেলা সব কিছু আমরা তিনজনে হ্যান্ডেল করেছি। ছেলেরাও অবশ্যই রয়েছে, মানে দাদা, বাবা, সবাই আছি আমরা। মানে আমরা একা কেউ কিছু না, সবাই সমস্তটা মিলে দায়িত্ব নিয়ে করা হয়েছে। তো কালকে ভোরবেলা থেকে ব্লগটা আবার চালু করব। দেখো আমার সবটা কিছু এনারা। তো দেখা হচ্ছে কালকে। একটা মহান দিন আমার কাছে এটা বলতে গেলে। যাই হোক, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এটাই।
আর আমাকে শক্তি দিও, আমি জানি তোমার সব কিছু করতে পারি।